নমস্কার, CNN 24 সান্ধ্যকালীন সংবাদে আমি অভি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব আজকের বিশেষ খবর একবার। নেশাগ্রস্ত অবস্থায় আত্মঘাতী হলো এক যুবক, ধলাইয়ের বাঁশখালে চাঞ্চল্য। দ্বিতীয়বারের মতো নাজিরায় বন্যা দুর্গতদের পরিদর্শন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। বালাছড়া টোলগেট সংলগ্ন থেকে 249 কোটি হেরোইন জব্দ সহ আটক 2। নির্মাণের বছর দেড়েকের মধ্যেই ভেঙে যাচ্ছে ধলাই গুরুদয়ালপুর সড়ক, জনমনে তীব্র ক্ষোভ। একাধিক আবেদনে মেলেনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, সরকারের হস্তক্ষেপের আবেদন শালচাপড়ার মহিলার। এবারে বিস্তারিত খবর। প্রচুর মদ্যপান করে নেশাগ্রস্ত হয়ে গলায় গামছা দিয়ে আত্মঘাতী হলো কাছাড়ের ধলাই থানা এলাকার বাঁশখাল গ্রামের বছর 30-এর শহীদ আহমেদ বরভুইয়া নামের এক যুবক। ঘটনাটি ঘটে রবিবার রাতে বাঁশখালে গ্রামের বাসিন্দা বাহার উদ্দিন বরভুইয়ার পুত্র পেশায় রাজমিস্ত্রি শহীদ আহমেদ বরভুইয়া প্রচুর মদ্যপান করে তার বাড়িতে প্রবেশ করে। সে এতই নেশাগ্রস্ত ছিল যে নিজেকে সামলে রাখতে পারছিল না। নেশার ঘুরে সে অস্বাভাবিক আচরণ শুরু করে। শহীদদের স্ত্রী সহ 3 নাবালক শিশু সন্তান রয়েছে। শহীদের এমন অস্বাভাবিক আচরণ দেখে তার পিতা বাহার উদ্দিন বরভুইয়ার পুত্রবধূ সহ 3 শিশু সন্তানকে অন্য কক্ষে ঘুমানোর জন্য বলেন। সোমবার সকালে শহীদের সাড়া না পেয়ে দরজা খুলতে তারা ঝুলন্ত মৃতদেহ প্রত্যক্ষ করেন পরিবারের লোকজন। ঘটনার খবর ছড়িয়ে পড়তে আশেপাশের লোকজন জড়ো হতে থাকেন। খবর দেওয়া হয় ধলাই থানায়। ধলাই পুলিশ ম্যাজিস্ট্রেট সহযোগী ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। শহীদ আহমেদ প্রচুর মদ্যপানের করে জ্ঞানশূন্য হয়ে আত্মঘাতী হয়েছে বলে একাংশের অভিমত। দ্বিতীয়বারের মতো নাজিরার বন্যা দুর্গতদের পরিদর্শন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী নাজিরার বিহিরূপ, নেপালি, খুঁটি সুন্দর, পুকুরি, রাজপুল, দোয়ারা গ্রামের বন্যা দুর্গতদের পরিদর্শন করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নাজিরা নির্বাচনী এলাকায় বাদ বন্যার বিধ্বস্ত রাস্তা শীঘ্রই রাস্তাগুলো মেরামত করা হবে বলে জানান তিনি। সরকার বন্যা দুর্গতদের ঘরবাড়ি পুনর্নির্মাণের জন্য পদক্ষেপ নেবে বলে উল্লেখ করেন তিনি। মই নাজিৰা সমষ্টি বানবিধ্বস্ত অঞ্চলখিনি পৰিদৰ্শন কৰি আছোঁ। স্থানীয় বিধায়ক, আমাৰ মন্ত্ৰী সকলো মোৰ লগত আছে। আমি সকলোকে যেনেকৈ পাৰোঁ আমি সহায় কৰাৰ বাবে আৰু আমি যিমান পাৰোঁ সকলোকে সহায় কৰোঁ। তেখেতসকলে আমাৰ বিষয়ে হয়তো জনা নাই বা আমাক তেওঁলোকে ভালকৈ নাজানে। আমি নাজিৰা সমষ্টি বা শিৱসাগৰ জিলাত ৰাইজে আমাক ভাল পাই মৰম কৰে আৰু আমি বহু দিনলৈ ৰাইজক সহায় কৰোঁ। যিসকলৰ চিন্তাধাৰাটো একেবাৰে সীমিত, যে 15,000 টকা দিছে, পাল মাৰিছে, তেওঁলোকে আমাৰ বিষয়ে ভালকৈ নাজানে, কিন্তু ৰাইজে আমাক ভালকৈ জানে। সেইকাৰণে এজন ৰাইজেও এইবিলাক প্ৰশ্ন কৰা নাই। ৰাইজে জানে যে এই চৰকাৰখনে তেওঁলোকৰ লগত আছে আৰু থাকিব। এক গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে শিলচর হাফলং সৌরাষ্ট্র মহাসড়কের বালাছড়া টোলগেট সংলগ্ন থেকে 249 কোটি হেরোইন জব্দ সহ 2 জনকে আটক করে পুলিশ। একটি হাফলংগামী বাইক আরোহীদের তল্লাশি চালিয়ে ব্যাগ থেকে হেরোইন জব্দ করেছে বরখলা পুলিশ। টানা জিজ্ঞাসাবাদের পর ধৃতদের গ্রেফতার করা হয়। ধৃতরা হলেন জৌশির লাংতাসা, বয়স 23, আশিক থাপা, বয়স 31। তাদের বাড়ি হাফলংয়ে। কেস নাম্বার 5726, ধারা হচ্ছে 21B 2529 NDCPS অ্যাক্ট। রবিবার বরখলা পুলিশ ধৃতদের শিলচর জেলা আদালতে প্রেরণ করে। নির্মাণের মাত্র বছর দেড়েকের মধ্যেই বেহাল হয়ে পড়েছে ধলাই থানার পাশ থেকে গুরুদয়ালপুর হয়ে ধোয়ারবন পর্যন্ত নির্মাণধীন সড়ক।
মুখ্যমন্ত্রীর পকিপথ আঁচনি প্রকল্পের অধীনে শুরু হওয়া এই সড়কের কাজ এখনও সম্পূর্ণরূপে শেষ হয়নি। এরই মধ্যে ধলাই থানা থেকে গুরুদয়ালপুর পর্যন্ত পিচ রাস্তার বিভিন্ন অংশে ফাটল দেখা দিচ্ছে। কোথাও পিচ উঠে যাচ্ছে, আবারও কোথাও রাস্তা ধসে মাটির তলায় চলে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বরাদ্দপ্রাপ্ত ঠিকাদারের গাফিলতি ও নিম্নমানের নির্মাণ কাজের কারণেই রাস্তায় এমন দুরবস্থা দেখা দিয়েছে। কাজ শেষ হওয়ার আগেই রাস্তার বিভিন্ন অংশ ভেঙে পড়ায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রতিদিন এই সড়ক দিয়ে যানবাহন নিয়ে চলাচলকারী মানুষজন নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল প্রাকৃতিক সবুজে ঘেরা মনোরম পরিবেশের কারণে ধলাই গুরুদয়ালপুর সড়কটি অল্প সময়ের মধ্যেই কাছাড় জেলার একটি জনপ্রিয় ভ্রমণস্থানে পরিণত হয়। কিন্তু বর্তমানে রাস্তার বেহাল দশা দেখে ভ্রমণকারীরাও বিস্ময় প্রকাশ করেছেন এবং নির্মাণের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন। স্থানীয় বাসিন্দারা দ্রুত রাস্তার ক্ষতিগ্রস্ত অংশ মেরামত, নির্মাণ কাজের গুণগত মানের তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি এলাকায় বিধায়ক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন। কাছাড় জেলার কাঠিগড়া বিধানসভা সমষ্টির শালচাপড়া তৃতীয় খণ্ড এলাকায় বাসিন্দা বিনোদিনী সিনহার অভিযোগ, স্বামী উদয় সিনহার মৃত্যুর পর থেকে অত্যন্ত কষ্টের মধ্যে দিন কাটছে তার। মাথা গোঁজার জন্য একটি পাকা বাড়ির আশায় তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় একাধিকবার আবেদন করলেও এখনো পর্যন্ত তার নামে কোনো ঘর বরাদ্দ হয়নি। বিনোদিনী সিনহার দাবি, সংশ্লিষ্ট দপ্তরে বারবার আবেদন ও যোগাযোগ করেও কোনো ইতিবাচক সাড়া মেলেনি, ফলে অনিশ্চয়তার মধ্যে বসবাস করতে হচ্ছে তাকে। একটি নিরাপদ ও স্থায়ী বাসস্থানের আশায় আজও অপেক্ষায় রয়েছেন তিনি। বিনোদিনী সিনহা সরকারের কাছে মানবিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টি বিবেচনার আবেদন জানিয়েছেন। পাশাপাশি কাঠিগড়া বিধানসভার কেন্দ্রের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ এবং অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করে দ্রুত প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় একটি ঘর বরাদ্দের দাবি জানিয়েছেন। বৃষ্টি দিলে ঘরের ভিতরে জল পড়ে, রিপেয়ারিং করার মতো কোনো উপায়ও নাই আমার একটা ঘরের একটা ব্যবস্থা করলে ভালো মনে করি। কমলাক্ষ সাহের কাছে আমার অনুরোধ ওইটাই, একটা ঘরের জন্য। শিলচরের অম্বিকাপুরটির শিশু চিকিৎসক বিশিষ্ট প্রয়াত ডক্টর চন্দ্রশেখর দাসের বাড়ির বিপরীতে এবং মেড অনলাইন ফার্মেসির পাশের বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় গতকাল সন্ধ্যার পর এমবি কমার্শিয়াল নামে একটি নতুন মেকআপ প্রোডাক্টস ও সেলুনের বিভিন্ন সামগ্রীর সেলস শোরুমের উদ্বোধন হয়। শোরুমের কর্ণধার অপূর্ব দাসের মা অপু রানী দাস ফিতা কেটে এই শোরুমের উদ্বোধন করেন। উদ্বোধনের সময় শোরুমে প্রচুর সংখ্যক দর্শক ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। ভারতবর্ষের বিভিন্ন প্রসিদ্ধ কোম্পানির নানান ধরনের মেকআপ ও সেলুনের সামগ্রী বিক্রয়ের জন্য শোরুমে সাজিয়ে রাখা হয়। এ বিষয়ে শোরুমের কর্ণধার অপূর্ব দাস আমাদেরকে বিস্তারিতভাবে জানান। প্রথমত তো আমাদের যে এমবি কমার্শিয়াল আছে, আমাদের পার্লার রিলেটেড যে আইটেমস আছে সব কিছুই পাওয়া যায়, যা অ্যাভেলেবেল থাকে। তারপরে আমরা মেকআপের যেরকম পিএসসি আছে, তারপরে রিকোড আছে, ওগুলো আমরা বড়গুলো ডিস্ট্রিবিউটার দিই। যেগুলো পার্লার প্রোডাক্টস আছে এগুলো তো পাওয়া যাচ্ছে এবং ডিসকাউন্টস পাওয়া যাচ্ছে, যা দরকার সবই মোটামুটি এখানে পাওয়া যাবে। আচ্ছা, পার্লার বলতে আমরা জানি বিভিন্ন ধরনের মেকআপের প্রোডাক্ট এবং বিভিন্ন ধরনের হেয়ার স্টাইলিং এর জন্য আজকাল অনেক ধরনের বুটক্সের জন্য অনেক কিছু প্রোডাক্টের দরকার। একটু স্পেসিফিক্যালি বলবেন কি কি কোম্পানির প্রোডাক্ট বা কি ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি আছে? আমার এখানে যেমন লরিয়েল আছে, তারপর ওয়েলা আছে, বায়োলেজ আছে, ম্যাট্রিক্স আছে, যেগুলো লিডিং প্রোডাক্ট, লিডিং ব্র্যান্ড আছে, সব কিছু নিয়েই কাজ করছি আমরা। উইথ ডিসকাউন্টসও দিচ্ছি আমরা। ঘরে পার্লারে পৌঁছানোর ব্যবস্থাও আছে আমাদের এখানে। প্লাস আরও কিছু মেডিকেল প্রোডাক্টস আছে যেগুলো আমরা এখানে প্রোডাক্ট ডিস্ট্রিবিউটার, ওইগুলো নিয়ে আমরা কাজ করছি। আচ্ছা, তার মানে
আজকাল পার্লারে যে সমস্ত প্রোডাক্টগুলো ব্যবহৃত হচ্ছে সেগুলো সমস্ত কিছু আপনাদের সামনে রয়েছে। হ্যাঁ, সবই পাবেন। এবং এখানে এবি কমার্শিয়ালের বিভিন্ন ধরনের লরিয়াল থেকে আরম্ভ করে বিভিন্ন যার জনপ্রিয় কোম্পানিগুলো, লিডিং কোম্পানিগুলোর প্রোডাক্টসগুলো আপনাদের এখানে পাওয়া যায় সবই পাওয়া যায়। এবং ভালো ডিসকাউন্টও দিচ্ছেন আপনারা। হ্যাঁ, good discount। খুব ভালো একটা, বলতে গেলে বরাকের পার্লার যারা নিয়ে পরিচালনা করছেন বিভিন্ন পার্লারের জন্য একটা সুখবর যে এবি কমার্শিয়ালে সব ধরনের পার্লারের প্রোডাক্ট, মেকআপ থেকে আরম্ভ করে হেয়ার, সব ধরনের স্কিনের বিভিন্ন ধরনের নেলসেরও আছে, নেলস, হ্যাঁ, একদম দারুণ কিছু কিছু প্রোডাক্ট নিয়ে ওনারা যাত্রা শুরু করেছেন। এখানে অ্যাভেলেবিলিটি, অম্বিকাপুরটির লোকেশনটা একটু বলে দেবেন কোথায়? ডক্টর চন্দ্রশেখর দাসের বাড়ির ঠিক অপোজিটেই ফার্স্ট ফ্লোর। হ্যাঁ, ডক্টর চন্দ্রশেখর দাসের বাড়ির ঠিক অপোজিটেই বিপরীতেই রয়েছে ফার্স্ট ফ্লোরে এবি কমার্শিয়াল। অল্পক্ষণ পরে তার শুভযাত্রা। আমরা অনেক শুভকামনা জানাচ্ছি মিডিয়ার পক্ষ থেকে আপনাকে। আজকের সংবাদ এখানে শেষ করছি। নমস্কার।